জি বাবা, ঈদের দিনে একটা দামি পোশাক পরে নাই, আপনাকে আমাকে ধার করে কর্জ করে একটা দামি পোশাক এনে দিয়েছে। আপনাকে আমাকে আপনার আমার বাবা ঈদের দিনে নিজে একটা জুতা কিনে নাই, ছিঁড়া জুতা পরে বাবা চলেছে। বাবা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়। সন্তানটার জন্য বাবা কেমন করে যাবে, কেমন করে বাসায় যাবে? ঈদের দিনে দোকানগুলোতে যায়, পরিচিত কোন দোকানদারের কাছে গিয়ে হাত ধরে ফেলেছে, ভাই রে আগামীকাল ঈদের দিন, আজকে চাঁদ রাত, আমার বাচ্চাটা বড় একা মানুষ, কষ্ট পেয়ে যাবে। ওর ছোট ছোট বন্ধুরা নতুন জুতা পরেছে, আমি তো বাচ্চারে নতুন জুতা দিতে পারলাম না, একটা জুতা আমার বাকিতে দাও, প্রয়োজনে ঈদের পরে আমি রিক্সা চালায় তোমার টাকা দিয়ে যাব। দেখেন তো ওই বাবা কত মানুষের কবরে ঘুমায়, আছে না নাই? জোরে চিল্লায় বলেন। বাজান রে, আজকের এই মজলিসে কার কার এমন মা জমিন থেকে বিদায় হয়েছে? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার বাবা জমিন থেকে বিদায় হয়েছে? আপনারাও হাত উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় দেখুক, যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, মানুষগুলো হাত তুলছে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই, কবরে ঘুমাচ্ছে। বাজান রে, এই মানুষগুলো হয়তো তোমরা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবা, তোমাদের মা হয়তো দরজা খুলবে, বাবা হয়তো দরজা খুলবে। এই মানুষগুলো যারা হাত তুলেছে, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবার দরজা খুলবে না। ওই মা জমিন থেকে বিদায়। এই জন্য অনুরোধ করে যাব, যতজন মা আর বাবা যাদের এই মজলিসের মধ্যে আছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় হায়াত বৃদ্ধির দোয়া করো, আর বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করো। আর যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। আর পারলে মায়ের কবরের পাশে দাঁড়াও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার বাজান রে, হিসাব নিলে দেখো তো আজকে ওই মা গ্রামে কারো